আসসালামু আলাইকুম। আমার নাম হাসনাত তৌফি। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তোমাদের হায়ার ম্যাথের 10ম অধ্যায় এটা। তো এটি একটি খুবই মজার অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা আশা করি মনোযোগ দিলে খুব ভালো করেই বুঝতে পারবে। চলো শুরু করি। তো ফার্স্টে আমরা বুঝবো দ্বিপদী বিস্তৃতির দ্বিপদ ব্যাপারটা একটু ক্লিয়ার হয়নি। দেখো, ধরো এ প্লাস বি আছে, এখানে কয়টা পদ আছে? দুটা পদ। এ প্লাস বি কয়টা পদ? দুটা পদ। ধরো এই দ্বিপদীর পাওয়ার জিরো, সূচকে শিখছো, ম্যাথের সূচকে শিখছো, কোনো কিছুরই পাওয়ার যদি জিরো হয় সেটা জিরো ব্যতিক্রমে। আমরা জানি জিরোর উপরে জিরো মানে অসংজ্ঞায়িত, এটা বাদে সকল কিছুর উপরে জিরো থাকলে অ্যান্সার 1 হয়। ফলে এ প্লাস বি টু দি পাওয়ার জিরো থাকলে অবশ্যই অ্যান্সার আমরা কত বলবো? 1 বলবো। তাহলে এখানে এই দ্বিপদের পাওয়ার যখন জিরো ছিল তখন তাকে ভেঙে বা বিস্তৃতি করে কত পাইলাম? 1 পাইলাম। ঠিক সেমভাবে এই দ্বিপদের পাওয়ার যদি 1 থাকে তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার 1 থাকলে সেটা লিখতে হয় না। ফলে এ প্লাস বি টু দি পাওয়ার 1 থাকলে আমরা এ প্লাস বি টু দি পাওয়ারের সূত্র এ প্লাস বি লিখবো। আর ছোটোকালে তোমরা পড়ছো এ প্লাস বি অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র শিখছো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি স্কোয়ার বি স্কোয়ার। এভাবে তোমরা এ প্লাস বি টু দি পাওয়ার কিউও পড়ছো যে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস কি করছো 3ab স্কোয়ার প্লাস বি কিউ। ওকে, তো এগুলো কিন্তু পড়ছো। এই দুই পদের জন্য সূত্রগুলো তোমাদের জানা। এখন যদি স্যার এ প্লাস বি টু দি পাওয়ার 4 বলে, 5 বলে, 6 বলে, বার বড় বলে, তা কিন্তু ভাঙ্গা তোমরা এখন শেখো নেই। যারা 9-এর রুলটা তারা তুমি নিয়ম শেখো নেই। তো এই অধ্যায় যারা হয়নি তা আশা করি বুঝতে পারবা এই অধ্যায় লেকচার শেষে। তো দ্বিপদীকে বিস্তৃতি করতে বললে বা ভাঙতে বললে এ প্লাস বি টু দি পাওয়ার 4 যখন থাকবে তখন কিন্তু তোমরা আগে জানা ছিল না এই পর্যন্ত। এই দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টায় আমরা এগুলো শিখবো। 4 বলুক, 5 বলুক, 6 বলুক, আমরা ফর্মুলাটা মুখস্থ না করে বুঝে বুঝে ডাইরেক্ট ভেঙে দিতে পারবো। কিছু প্রসেস আছে, এই দুইটা প্রসেস আছে, দুই প্রসেসের সাথে আমরা ভেঙে দেখে দিব। এ প্লাস বি টু দি পাওয়ার 4 বললেও ইনশাল্লাহ পাবো, এ প্লাস বি টু দি পাওয়ার 5 বললেও পাবো, আর বড় বললেও পাবো। এখন এখানে তার আগে একটু বেসিক বুঝি। বেসিক যেমন দেখো, আমরা জানি সূচকের এই পাওয়ারটা, দ্বিপদের এই পাওয়ারটাকে আমরা এন নামে পরিচিত। এন বা পদ সংখ্যা পাওয়ার বোঝায়। তো যখন এন এর মান 0 ছিল, এন এর মান কত ছিল? 0 ছিল, তখন পদ সংখ্যা জাস্ট কয়টা পাইছো বলো তো? একটা পাইছো। ওকে, যখন এই পদের জন্য এন এর মান কত ছিল? মাথায় দেখো 1 ছিল। যখন মাথায় 1 ছিল, যখন মাথায় কি ছিল? 1 ছিল, তখন পদ কয়টা পাইছো? দুইটা পাইছো, এ প্লাস বি। যখন এন এর মান 2 ছিল, এন এর মান 2 ছিল, তখন পদ কয়টা পাইছো? একটা, দুটা, তিনটা। এন এর মান যখন 3 ছিল তখন পদ কয়টা পাইছো? একটা, দুটা, তিনটা, চারটা। তাহলে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে দ্বিপদের পাওয়ার শুধু দ্বিপদ, ত্রিপদ না। তিনটা পদ থাকলে হবে না, তিনটা পদ থাকলে দুটো পদ আগে বানাইতে হবে। এই রুলটা হচ্ছে শুধু দ্বিপদের জন্য, মনে রাখবা। দ্বিপদের জন্য এই প্রসেসটা হবে। সেটা হচ্ছে পাওয়ার যত থাকবে, পাওয়ার যত থাকবে পদ সংখ্যা তার চেয়ে এক বেশি হবে। যেমন দেখো, পাওয়ার ছিল 0, পদ সংখ্যা কিন্তু 0 হয় নাই। কত হয়েছে? একটা হয়েছে। এক মানও এক হয়েছে, বাট এখানে পদ আছে কয়টা? একটা। পাওয়ার যখন 1 ছিল পদ কয়টা হয়েছে? দুটা হয়েছে। পাওয়ার 2 ছিল পদ 3টা হয়েছে। পাওয়ার 3 ছিল পদ একটা, দুইটা, তিনটা, চারটা হয়েছে। ওকে, তাহলে বুঝেছি যে পাওয়ার যখন 3 তখন পদ 4টা। তাহলে যখন এখানে এন এর পাওয়ার কত? 4। এই 4 হওয়ার জন্য এখানে পদ সংখ্যা কয়টি হবে? এখানে পদ সংখ্যা হবে কয়টি? একটা বেশি, তাহলে হবে কয়টি? 5টি। বুঝি নেই? তাহলে এন ইকুয়াল যখন 0 তখন পদ পাইছি কয়টি? একটি পাইছি। এন ইকুয়াল যখন 1 তখন পদ কয়টি পাইছি? 2টি পাইছি। ঠিক এভাবে আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি দ্বিপদের বেলায়, যে পদ সংখ্যা যত থাকবে, পাওয়ার যত থাকবে, পদ সংখ্যা তার চেয়ে বেশি হবে। তাহলে পদ সংখ্যার ফর্মুলাটা আমরা কি শিখতেছি? আমরা শিখতেছি দ্বিপদের বেলায় পদ সংখ্যা বের করতে বললে পাওয়ার যে এন থাকবে তার সাথে কি করে দিবা? যোগ করে দিবা। তোমরা ধারাসহ অনেক অধ্যায় কিন্তু রুল আলাদা। ফলে শুধুমাত্র এটা মনে রাখবা দ্বিপদীর বেলায়, ক্লিয়ারলি মনে রাখবা দ্বিপদীর বেলায় পদ সংখ্যা পাওয়ারের সাথে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা দ্বিপদীতে শিখলাম পাওয়ার যত থাকবে পদ তার চেয়ে বেশি হবে। এটা আমাদের বেসিক প্রথম নৈবিত্তিক। এটা নৈবিত্তিক অনেকবার আসবে, আশা করি পাবা ইনশাল্লাহ। এখন দেখো, এ প্লাস বিকে ভাঙ্গার বেসিকটা একটু বুঝি। আরও একটা বেসিক আছে, সেটা বুঝি। এবং পদ সংখ্যার বেসিকটা বুঝছি আশা করি। এখন আমরা একটা বেসিক বুঝবো, সেটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ারকে বলো, এ প্লাস বি কিউকে নিয়ে একটু দেখো, খেয়াল করো। ধরো এ প্লাস বিকে যখন কিউ করছিলাম তখন সবার আগে পাওয়ারটার মাথায় নিয়েছিলাম এ কিউ, যেখানে কিন্তু কে নাই, যেখানে কিন্তু বি নাই। ওকে, তাহলে প্রথম পদে শুধুমাত্র প্রথমটার উপর সর্বোচ্চ পাওয়ার হয়।
প্রথমটার উপর সর্বোচ্চ, যেমন এখানে এ ফার্স্টে এর উপর কি বসছে স্কোয়ার, যেখানে বি নাই, তাহলে প্রথম পদে বি থাকবে না, সবার আগে এরপর সর্বোচ্চ পাওয়ার হবে। দেন দেখো সর্বোচ্চ পাওয়ারটা সবার সামনে বসছে, যেমন 2 সামনে বসছে, 3ও সবার সামনে বসছে, বুঝছো, 4 তাহলে 4 সবার সামনে বসবে। বেসিক হচ্ছে চলকটা নিয়ে ভাবো, যখন এরপর ফার্স্টে সর্বোচ্চ হয়েছে দেন এরপর এক এক করে কমবে। যেমন দেখো এরপর এখানে 2 হয়েছে, এরপর আর কমলে এখানে 1 হয়েছে, আরও কমলে আর থাকলোই না। এরপর এখানে কিউ ছিল, এরপর পরের পদে আরও কমছে, 3 থেকে 2 হয়েছে, এরপর আরও এক কমছে, 2 থেকে 1 হয়েছে, কিছু নেই মানে এর মাথায় 1 আছে, এরপর আরও কমাতে আর থাকলো না। তাহলে আমাদের এর বেসিকটা হচ্ছে দ্বিপদ, যে প্রথম যে পদটা থাকবে তার উপরে সর্বোচ্চ পাওয়ার দিয়ে পরের পদগুলো সে এক এক করে কমতে কমতে লাস্টে সে উধাও হয়ে যাবে, ভেনিশ। দেন প্রথমে বি থাকবে না, সেকেন্ডে একটা বি আসবে, দেন বি এর পর আস্তে আস্তে বাড়তে বি এর পর সর্বোচ্চ পাওয়ার যতক্ষণ হয়নি ততক্ষণ বি এর পর বাড়তে থাকবে। তাহলে ফার্স্টে এর পাওয়ার সর্বোচ্চ পদ হবে, লাস্টে বি এর পর সর্বোচ্চ হবে। প্রথম পদে এর পর সর্বোচ্চ, লাস্টে বি এর পর সর্বোচ্চ। প্রথম পদে বি থাকবে না, দ্বিতীয় পদে লাস্টের পদে এ থাকবে না। এরপর এক এক করে কমতে কমতে যাবে, বি এর পর ফার্স্টে থাকবে না, সেকেন্ডে এসে সে আস্তে আস্তে বাড়তে যাবে। বুঝছি? এখন আমাকে বুঝতে হবে এই সহগগুলোর কথা। সহগগুলা বোঝার জন্য 2টা প্রসেস আছে, আমরা এখন সেটা শিখবো। তার আগে একটা কথা বলি, তাহলে তো বলো a+b⁴ এর জন্য যদি স্যার বলে একে যখন ভাঙবা, তখন দেখো সবার আগে এর পর সর্বোচ্চ পাওয়ার হবে, আমরা শিখছি ফার্স্টে এর উপর সর্বোচ্চ পাওয়ার হবে, তাহলে এর উপর কত হবে, 4 হবে। দেন এরপর এক কমবে, সামনে পরে বসেই, এরপর এক কমাইলে কি হবে, কিউ হবে, 4 থেকে এক কমলে কিউ হবে। আর বলছে ফার্স্টে বি থাকে না, সেকেন্ডে একটা গুণাকারে কি আসবে, বি আসবে। তাহলে ফার্স্টে এরপর সর্বোচ্চ পাওয়ার, দেন এরপর এক কমবে আর একটা কে আসবে, বি আসবে, আসলে মনে থাকবে রুলটা। দেন এরপর আরও এক কমবে, এরপর আরও এক কমলে এ স্কোয়ার হবে, আর বি এর পর আস্তে আস্তে বাড়ে, ফলে বি এর পরও কত হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। দেন পরের পদে এরপর আরও এক কমবে, ফলে এ স্কোয়ার থেকে এ কমে এ হয়ে যাবে, বি এর পর আরও এক বাড়লে বি কিউ হবে। লাস্টে আবার এ কমলে আর থাকবেই না, সেখানে শুধু বি এর পর আরও এক বাড়ে 4 হবে। ফার্স্টে a⁴, লাস্টে b⁴। ঠিক সেমভাবে স্যার যদি a+b⁶ বলে, সেটা রুলও কী হবে, সবার আগে এরপর সর্বোচ্চ পাওয়ার বসবে, এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার হিসেবে বসবে 6, কত বসবে, এরপর সর্বোচ্চ পাওয়ার হিসেবে 6 বসবে। দেন এর পাওয়ার 6 হওয়ার পর এরপরে কমবে, এরপরে কমলে a⁴ কত হবে, 5 হবে। আর একটা কে আসে, সেকেন্ডে একটা বি আসে, ফার্স্টে বি থাকবে না, সেকেন্ড পদে একটা বি আসবে, ওকে। দেন দেখো এরপর আরও এক কমবে, এরপর আরও এক কমলে 4 হবে, বি এর পর আরও এক বাড়লে বি স্কোয়ার হবে। এরপর আরও এক কমবে, তাহলে 4 থেকে 3 হয়ে যাবে, বি এর পর কিউ হয়ে যাবে। এরপর আরও এক কমলে এরপর স্কোয়ার হবে কমে, আর বি এর পর বেড়ে 4 হবে। এরপর আরও এক কমলে এরপর স্কোয়ার থেকে এ হবে, বি এর পর 5 হবে, আর লাস্টে শুধুমাত্র বি এর পর সর্বোচ্চ পাওয়ার কী হবে, 6 হবে, ওকে। প্রথমে যে বেসিকটা বুঝাইছিলাম পদ সংখ্যার কথাটা, যে পাওয়ার যত থাকবে পদ সংখ্যা তার চেয়ে কী হবে, এক বেশি হবে। অর্থাৎ যখন পাওয়ার 4 হবে, বলছিলাম পদ সংখ্যা 5টা হবে, ওকে। তাহলে দেখো যখন 4 ছিল, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা পদ পাইছিল, তাহলে 4 হইলে পদ সংখ্যা কয়টা হয়েছে, 5টা, ঠিক আছে। এখানে পাওয়ার ছিল 6, এটা 6, এই 6কে যখন বিস্তৃতি করছি, দ্বিপদের 6 দিয়ে বিস্তৃতি করছি পাওয়ার, তখন অবশ্যই পাওয়ার এক বেশি, মানে কয়টা পাবা, 7টা পাবা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ওকে। তাহলে আমরা 7টা পদ পাইছি, যখন পাওয়ার কী ছিল, 6 ছিল। এখন দেখো আমরা কিন্তু এখনো এখানে সহগগুলো মুখস্থ ছিল দেখি পাইছি, এখন কিন্তু এই সহগ মানে সামনেগুলোকে সহগ বলে, সেই সহগগুলো এখনো পাই নাই। তো সেই সহগ আমরা দুইভাবে বের করবো, আমরা ফার্স্টে প্যাসকেলের ত্রিভুজের সাথে ডাইরেক্ট সহগ বের করবো, দেন আমরা দ্বিপদী বিস্তৃতির সূত্র আছে সেই সূত্র দিয়ে বোঝার ট্রাই করবো, যেটা ভালো লাগে সেটা করবা। আর উল্লেখ যখন স্যার করে দিবে প্যাসকেলের সাহায্যে করো, তখন প্যাসকেলের সাহায্যে সহগগুলো বের করতে হবে, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করতে বললে সূত্র দিয়ে করতে হবে। তো আমরা একটু প্যাসকেলের ত্রিভুজটা বোঝার ট্রাই করি, চলো। তো আমরা এখন এই যে 4, 5, 6, 7, 8 যেটাই বলুক, যার জন্য আমরা চলককে কিন্তু পাওয়ার এক এক করে প্রথমটার পর এক এক করে কমাই পাবো, বি এর পর আস্তে আস্তে বাড়াই পাবো। দেন এই সহগগুলোর সময় আমরা যেটা বললাম যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করব। তো প্যাসকেলের ত্রিভুজটা আমরা এখন বোঝার ট্রাই করি। প্যাসকেলের ত্রিভুজ হবে 1D ভাবে একটা সারি এভাবে হবে, আর এভাবে একটা ত্রিভুজ হবে আর কি। তো ত্রিভুজটা শুরুতে, প্যাসকেলের ত্রিভুজের শুরুতে খাতার একদম ঠিক মাঝে, বড় খাতা নিবা, খাতার ঠিক একদম মাঝে 1 লিখবা, ঠিক মাঝে 1 লিখবা, ওকে, উপরের লাইনে। দেন নিচের লাইনে একটু অ্যাঙ্গেল করে সাইড করে 1 লিখবা, এপাশ থেকে যতটুকু সাইডে 1 সরা লিখবা, ঠিক ততটুকু এপাশের সাইডে 1 লেখা ট্রাই করবা, ঠিক আছে। বেশি চাপাবা না, চাপাইলে অল্পতে বলক হয়ে যাবে, আমাকে অনেক দূর যাইতে হইতে পারে, এই জন্য মোটামুটি একটু মিডিয়াম করে যাওয়া, বেশি চিকনও না বেশি মোটাও না, ওকে।
তাহলে 1 দেন একটু অ্যাঙ্গেল করে 1 দেন এই পাশে যতটুকু চাপে ও পাশেও ততটুকু চাপে আমরা 1 লিখবো। দেন আমি বলতে চাচ্ছি যে দেখো আবার একটু চাপে 1 লিখবা, আবার একটু চাপে 1 লিখবা, আর যখনই দুইটা পদ পরস্পর পাবা তাদের যোগ করে যোগফলটা নিচের লাইনে লিখবা। দেখো এখানে একটা পদ আছে না, যোগ করা যাবে? যাবে না। এখানে পরপর কয়টা আছে? দুটা আছে, এদের যোগ করা যায়, তাহলে এক একে কত হয়? 2 হয়। সেই দুইটা এদের ঠিক মাঝ বরাবর, ওই দুইটাকে যোগ করে ওদের ঠিক মাঝ বরাবর নিচের লাইনে লিখবা। তাহলে এক একের যোগফলটা লিখবো নিচের লাইনে, এখানে 2। দেন ঠিক এক অ্যাঙ্গেল করে এখানে আবার একটু চাপে 1। দেন এই দুইটাকে আবার যোগ করা যায়, দুইটা সংখ্যা হওয়ার কারণে 2 একে কত হয়ে যাবে? 3। আবার এই দুইটা সংখ্যাকেও যোগ করা যায়, মানে যেভাবেই দুইটা সংখ্যা পাশাপাশি তাদের যোগ করে পরের লাইনে ঠিক মাঝ বরাবর লিখবা। দেন আবার এক চাপে তুমি এখানে 1 লিখবা, আবার এক চাপে এখানে 1 লিখবা। এখানে 3 একে কত হচ্ছে? এখানে 3 একে হচ্ছে 4। এখানে 3 3 যোগ করলে কত হচ্ছে? 6। এখানে 3 1 যোগ করলে কত হচ্ছে? 4। বুঝছি? কোশ্চেন হচ্ছে এই ত্রিভুজটা আমি কতক্ষণ ধরে চালাবো? মনে রাখবা তোমার পাওয়ার যত থাকবে 1-এর পর যতক্ষণ ওই সংখ্যাটা আসে নাই ততক্ষণ চলতে থাকবে। তাহলে দেখো আমি যখন 4-এর জন্য সহগ খুঁজতেছিলাম তখন 1-এর পর 4 যতক্ষণ আসে নাই ততক্ষণ আমরা চালাবো। তাহলে 4 তো অলরেডি পেয়ে গেলাম 1-এর 4। তাহলে এইটা পদই হচ্ছে কার জন্য? এই পদ হচ্ছে n ইকুয়াল কার জন্য? 4-এর জন্য। সহগগুলো পেয়ে গেলাম প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। প্যাসকেলের ত্রিভুজ বলতেছে 4-এর জন্য মোট টোটাল 5টা পদ পাবো, আমরা জানি 1 2 3 4 5। প্রথম পদের সহগ প্যাসকেল বলতেছে 4-এর জন্য 1 হবে, দেন 4 হবে, দেন 6 হবে, দেন 4 হবে, দেন অ্যাগেন 1 হবে। তো চলো ফার্স্টে 1 লিখবো। তাহলে 4-এর সহগ যখন 1 লিখবো, প্রথম পদে 1 লেখার দরকার নেই, কারণ সহগ হিসেবে সামনে কিছু নেই, আমরা তো 1ই বুঝি। তাহলে 1টা লিখবো না, সেকেন্ডটা লিখি। সেকেন্ড হতো 4। তাহলে আমরা এখানে কত সহগ লিখবো? 4 লিখবো। তারপর কত? 6 লিখবো। দেন অ্যাগেন কত? 4। দেন অ্যাগেন লাস্টে 1টা লিখার দরকার নাই। তাহলে দেখো আমরা 4-এর সহগগুলো পেয়ে গেলাম, আমরা ডাইরেক্ট বিস্তৃতি হয়ে গেল। তাহলে a + b⁴ সূত্র মুখস্থ না করেই তুমি দেখো তাকে ভেঙে বিস্তৃতি করে লিখতে পারলাম। কার সাহায্যে? প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। এবং প্যাটার্নের চলকের প্যাটার্নটা আসলে মনে থাকবে যে এর পর এক এক করে কমবে, বি এর পর এক এক করে বাড়বে। প্রথম পদে কিন্তু ভুলে যাইও না যে বি থাকবে না, প্রথম পদে বি থাকবে না, আর লাস্ট পদে এ থাকবে না। তাছাড়া এর পর এক করে কমবে, বি এর পর এক করে আস্তে আস্তে বাড়বে। আর সহগগুলো প্যাসকেলের ত্রিভুজের সাথে দেখে দেখে আমরা বসাইতে পারবো। এখানে আসো a + b⁴ এর জন্য আমরা চলকের অলরেডি বিস্তৃতি করা হয়ে গেছে, এখন সহগ বসাবো। তাহলে সহগ বসার জন্য প্যাসকেলের ত্রিভুজে যতক্ষণ 1-এর পর 6 আসে নাই ততক্ষণ আমি তাকে বিস্তৃতি করতে থাকবো, প্যাসকেলের ত্রিভুজ আঁকতে থাকবো। তাহলে 6 তো এখন আসলে 1-এর পর, তো চালাই প্রসেসটা আবার 1। এই দুটো যোগ করা যায়, 4 একে মাঝে ঠিক তো বললেন 5 লিখবো, 4 6 যোগ করে মাঝে 10 লিখবো, 4 6 অ্যাগেন যোগ করে অ্যাগেন 10 লিখবো, 4 একে অ্যাগেন 5 হয় 5 লিখবো, আর এই 1টা যা আছে তাই অ্যাঙ্গেল করে জায়গা নাই দেখে অ্যাঙ্গেল চাপি করো, তো সোজা করে দিবা খাতায়। দেন 1-এর পাশে আবার 1, কারণ 1 + 6 কেন আসেনি। দেন এখন যাও 5 1 যোগ করে, এখন কিন্তু 6 পেয়ে আসবো। 5 10 যোগ করলে 15, 10 10 যোগ করলে 20, 10 5 যোগ করলে 15, 5 1 যোগ করলে 6, আর ওই 1 আর একটু চাপি দিবা। তাহলে দেখো এটা কিন্তু n ইকুয়াল কার জন্য? এই লাইনটা হচ্ছে n ইকুয়াল কার জন্য? 6 এর জন্য, কারণ 1-এর পর কি আছে? 6 আছে। তাহলে দেখো 1 n-এর পর যখন 6 হবে তখনই কিন্তু প্যাসকেলের ত্রিভুজের সহগ এটা হবে। প্রথম পদে 1, 7টা বছর গুণে দেখবা। প্রথম পদে 1, দেন 6, দেন 15, দেন 20, দেন 15, দেন 6, দেন অ্যাগেন 1। তাহলে n ইকুয়াল 6 এর সবগুলো 1 লিখি, আমরা 1 লেখার দরকার নাই। দেন 6 আছে, কি লিখবো? 6 লিখবো। দেন 15 আছে, কি লিখবো? 15 লিখবো। দেন 20 আছে, কি লিখবো? 20 লিখবো। দেন অ্যাগেন 15 আছে, আমরা কি লিখবো? অ্যাগেন 15 লিখবো। দেন 6 লিখবো। দেন 1 লেখার দরকার নাই। তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতিতে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃতি করতে পারবো। যত পাওয়ার বলবে আমরা প্যাসকেলের ত্রিভুজ 1-এর পর যতক্ষণ তত আসে নাই ততক্ষণ পর্যন্ত প্যাসকেলের ত্রিভুজ আঁকতে থাকবো। যখনই পাওয়ারের সমান 1-এর পর পেয়ে যাবা তখন আর আঁকতে হবে না, তখনই থেমে যাবা। দেন ওই লাস্টের লাইনটা সহগগুলা এই বিস্তৃতির সহগের জায়গায় বসাবা। আর চলক লেখার স্টাইলটা আমি আবার বলে দিচ্ছি, সবার আগে এর পাওয়ার সর্বোচ্চ হবে, অর্থাৎ 6 ছিল দেখি এরপর 6 হয়েছে, যেখানে কোনো বি থাকবে না, এবং এরপর এক এক করে কমতে 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 লাস্টের পদে আর এ হবে না, কারণ এ 1, এখানে এ কমাইলে এ 0 হবে, তখন 1 হয়, সেটা লেখার দরকারই নাই। তো এ হলে এ আর কমবে না, ফার্স্টে বি থাকবে না, দেন সেকেন্ড একটা হঠাৎ বি আসবে গুণ আকারে, দেন বি এর পর বাড়তে 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 b⁴ সর্বোচ্চ পর 6 হয়ে যাবে। তাহলে এর পর আস্তে আস্তে কমে, বি এর পর আস্তে আস্তে বাড়ে, এবং সহগগুলা প্যাসকেলের ত্রিভুজের সাথে দেখে দেখে চিত্র এঁকে দেখে দেখে বসাবো। তাহলে আমরা একটা নির্দিষ্ট দ্বিপদের বিস্তৃতি পেয়ে যাবো। তবে স্যার যদি কখনোই প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী একটা জিনিসকে বিস্তৃতি করতে বলে, আশা করি তোমরা পাবা। এর জন্য এই বেসিকটা মনে রাখবা, চলকের প্যাটার্নটা মনে রাখতে হবে এবং প্যাসকেলের ত্রিভুজ আকার ফর্মটা মনে রাখতে হবে। বাসায় প্যাসকেলের ত্রিভুজটা 3-4 বার প্র্যাকটিস করবা মিনিমাম,
তাহলে আয়ত্তে এসে যাবে। আশা করি তোমরা বুঝতে পাইছো। দুটাকে যোগ করে ঠিক পরের লাইনে মাঝ বরাবর লিখলে একটা সুন্দর ত্রিভুজ হবে। এটা হচ্ছে আমার প্যাসকেলের ত্রিভুজ। নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় যে প্রসেসটা আছে সূত্র, দ্বিপদী বিস্তৃতির সূত্র, সেই দ্বিপদী বিস্তৃতির ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল বুঝে আমরা দ্বিপদী বিস্তৃতির সূত্র ব্যবহার করে আমরা এটাকে ওই প্রসেসও বিস্তৃতি করতে পারবো, সেম বিস্তৃতির অ্যান্সার পাবো। সেটা এত বড় চিত্র না আঁকে ডাইরেক্ট ওই সূত্র দিয়ে 2-3 লাইন ক্যালকুলেশন করে আমরা এটা পেয়ে যাব। তো সেকেন্ড লেকচারে ইনশাল্লাহ আমরা প্যাসকেলের ত্রিভুজ যেহেতু হয়ে গেছে, আমরা ফ্যাক্টোরিয়াল জিনিস ক্লিয়ার হয়ে ওই সূত্রগুলো দিয়ে আমরা এটা বোঝার ট্রাই করব। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।